তিন প্রকার মানুষের ব্যাপারে সমালোচনা করলে গীবত হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি গীবত বা পরনিন্দা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ। কারো পিছনে তার খারাপ দিক বলা, এমনকি তার সত্য হলেও, এই কাজ আল্লাহর কাছে নিন্দনীয় এবং অত্যন্ত ঘৃণিত গুনাহ। কিন্তু ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি কাজের জন্য আছে সুনির্দিষ্ট দিক নির্দেশনা। তাই সব কথা গীবত নয়। এমনও কিছু পরিস্থিতি আছে যেখানে সত্য বলা দায়িত্ব হয়ে দাঁড়ায়। তিন ধরনের মানুষের সমালোচনা করাটা গীবত নয়। এক, জালিম বা অত্যাচারী শাসক সম্পর্কে। যখন কোনো ক্ষমতাবান ব্যক্তি তার ক্ষমতা দিয়ে মানুষকে কষ্ট দেয়, অন্যায় শাসন করে শোষণ বা নির্যাতন চালায়, তখন তার বিরুদ্ধে মুখ খোলা গীবত নয়, বরং তা অন্যায় দূর করার জন্য একটি দায়িত্ব, একটি আমানত। দুই, প্রকাশ্যে গুনাহকারী ব্যক্তি সম্পর্কে। যে মানুষ নিজে পাপ করে এবং তা লুকায় না, বরং গর্ব করে সামনে প্রকাশ করে, তার অন্যায়কে চুপ করে মেনে নেওয়া মানে সমাজে পাপের প্রসারে ভূমিকা রাখা। এদের ভুল তুলে ধরা মানুষকে সতর্ক করে, অন্যকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে। তিন, বিদআত প্রচারকারী সম্পর্কে। যে ব্যক্তি ইসলামের নামে নতুন নতুন ভুল আচার আচরণ সৃষ্টি করে, কোরআন হাদিসের বাহিরে নতুন নিয়ম চালু করে, তাদের বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করা জরুরি। কারণ একটি ভুল বিশ্বাস পুরো সমাজকে পথভ্রষ্ট করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, তোমরা পাপাচারী ব্যক্তির অন্যায় সমালোচনা করো, তাহলে মানুষ পাপ থেকে বেঁচে থাকবে। এই শিক্ষা আমাদের একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয়। যেখানে অন্যায় থাকে, যেখানে সত্য চাপা পড়ে যায়, যেখানে নীরবতা সমাজকে ধ্বংস করে, সেখানে কথার প্রতিবাদ গীবত নয়, বরং ঈমানের প্রমাণ। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভুল দেখে উপহাস নয়, সাহায্য করো। ব্যক্তিগত দোষ চেপে ধরতে নয়, ঢেকে রাখো। কিন্তু যে পাপকে প্রচার করে অন্যায়কে স্বাভাবিক বানায়, তার বিরুদ্ধে সত্য বলা জরুরি। এই তিন ক্ষেত্রে প্রতিবাদ করা মানে সমালোচনা নয়, এটি সমাজকে সুস্থ ও সুন্দর রাখার একটি আলোকবর্তিকা। সত্য বলার সাহস রাখো, কিন্তু কাউকে ছোট করা নয়। কোরআন ও সুন্নাহর আলোয় পথ দেখানোই আমাদের দায়িত্ব।